দুটো অবাক করা তথ্য। একটা হচ্ছে ইরান নাকি যুদ্ধ বন্ধ করতে আলোচনায় আগ্রহী, তবে তারা সাহস করে এটা বলতে পারছে না। কারণ যদি বলে তাহলে ইরানের জনগণ তাদেরকে ছাড়বে না, তাদেরকে পিটাই মেরে ফেলবে। অন্যদিকে মার্কিন বাহিনী ইরান যুদ্ধে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার যে বর্ণনা দিছে, তথ্য তুলে ধরছে, এইটা যদি সত্য হয় তাহলে এই দেশটা থাকে না। কিন্তু আবার এটাও সত্য, যদি এটা সত্যি হয়ে থাকে তারপরও ইরান কিভাবে বিপুল বিক্রমে তারা যুদ্ধ করছে, এটা একটা অবাক কাণ্ড। দেখেন, এর মধ্যে ইসরায়েল বলছে যে ক্ষেপণাস্ত্র ছড়ার যে সক্ষমতা 90% নাকি ধ্বংস করে ফেলছে। তাহলে 10% সক্ষমতা নিয়ে এইরকম ভয়াবহভাবে আক্রমণ চালায় যাচ্ছে। একদিকে ইসরায়েল, ওইদিকে কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন। মানে এটা অবিশ্বাস্য তথ্য। ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে তারা আগ্রহী, কিন্তু চুক্তি করতে ভয় পাচ্ছে। ইরান চুক্তি করতে আগ্রহী, এটা মানে ডোনাল্ড ট্রাম্প নিজে হাতে বলছে। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলছে যে আগ্রহ থাকলেও তেহরান এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে তাদের হত্যা করা হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে নিজেদের লোকদের হাতে তারা মারা যাবে, আমাদের হাতে মারা যাওয়ার ভয়ও পাচ্ছে। অর্থাৎ যদি এখন ইয়ে করে তাহলে দুর্বলতা প্রকাশ পাইলে ইরানের জনগণ চেপে বসবে, আবার আমেরিকাও ছাড় দেবে না। এই কারণে তারা মুখে বলতে ভয় পাচ্ছে। এটা হচ্ছে ট্রাম্প যে একটা নাস্তানাবুদ অবস্থা, এইটা লুকানোর জন্য নানা রকম তথ্য যুক্তি উপস্থাপন করছে। এর আগে হোয়াইট হাউস বলেছে যে ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে বলেছে ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে, সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে। এদিকে আব্বাস আরাকচি বলছে যে যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান হয়েছে, তবে এই বার্তা বিনিময় কোনো আলোচনা নয় বলে তিনি উল্লেখ করেন। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নতুন দাবি করছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার। তিনি বলছে যে যুদ্ধের 3 সপ্তাহ বেশি সময় ইরানের 10,000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময় ইরানের আকাশে 10,000 বারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, বলেনি যে শেষ হয়ে গেছে। ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর 92% ধ্বংসের দাবিও করেছে সেন্টকমের কমান্ডার। তিনি বলছেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার হার 90%-এর বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌযান তৈরির কারখানা এবং শিপইয়ার্ডের 2/3 বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ব্রাড কুপারের ভাষ্যমতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র স্পষ্ট সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের সীমান্তের বাইরে দেশটির শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্থবহ উপায়ে কমিয়ে দেওয়া। কিন্তু তাই কি হচ্ছে? অন্যান্য রিপোর্ট বলছে সৌদি আরবে, কুয়েত, কাতার কোনো জায়গায় বাদ রাখছে না। কুয়েতের বিমানবন্দরে এমন হামলা চালাইছে যে এখনো পর্যন্ত 24 ঘন্টাও সেই আগুন নেভানো যায়নি। ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলা করছে, কোথায় হামলা হচ্ছে না। সব মিলায় মার্কিন দাবি সম্ভবত এটা ইরানের মনোবলকে দুর্বল করা এবং তারা যে জয়ী হচ্ছে এই তথ্যগুলো সামনে আনা। দর্শক।